কথায় আছে মানুষের মনে যদি ভালোবাসা থাকে তাহলে সে পৃথিবীর সবকিছুকেই আপন করে নিতে পারে। আমাদের আজকের মুভির কাহিনীটিও ঠিক তেমনই, যেখানে আমরা জানব পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এবং ভয়ঙ্কর প্রাণীকে কিভাবে একটি বাচ্চা তার বন্ধু বানিয়েছিল। 2005 সালে নির্মাণ করা একটি সত্যি কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প। কাহিনী শুরু হয় একটি জঙ্গলের মধ্য দিয়ে, যেখানে থাকা সিংহ সেখানকার একটি চিতাকে মেরে ফেলে। চিতাবাঘটির কয়েকটা বাচ্চাও ছিল, যারা এখন তাদের মাকে হারিয়ে ফেলেছে। রাতের বেলায় এর ভেতর থেকে একটা বাচ্চা জঙ্গল পার করে রাস্তার মাঝে চলে আসে। তখন ওই রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি বাচ্চাটিকে দেখতে পায়। এই গাড়িতে জেন নামের একটি ছেলে ছিল। জেনের সাথে তার বাবাও ছিল। তারা চিতার বাচ্চাটিকে গাড়িতে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে, কারণ রাস্তার মাঝে এভাবে পড়ে থাকলে হয়তোবা কোনো গাড়ি এসে তাকে মেরে ফেলতেও পারে। জেনের বাবার ইচ্ছে ছিল না চিতার বাচ্চাটিকে তাদের সাথে নিয়ে আসার, কিন্তু কয়েকদিন যাবার পর সে নিজেও বাচ্চাটিকে ভালোবাসতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে বড় না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকবে। এজন্য জেন তার নাম রাখে ডুমা। ধীরে ধীরে সময় পার হতে থাকে। ডুমা এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। জেন ডুমাকে ধরো শেখায়, তার সাথে অনেক আনন্দ করে। এভাবে আরো অনেক দিন পার হয়ে যায়। ডুমা এখন সম্পূর্ণরূপে অ্যাডাল্ট। এজন্য জেনের বাবা তাকে বলেন ডুমাকে আর এখানে রাখা যাবে না, সময় হয়েছে তার বাড়ি ফেরার, যেখান থেকে আমরা তাকে তুলে এনেছিলাম। কিন্তু জেন তার বাবাকে বলে ডুমা আমাদের সাথেই থাকতে চায়। তার বাবা জেনকে বোঝায় তার আসল ঠিকানা আমাদের বাড়িতে না, তার আসল ঠিকানা হচ্ছে জঙ্গলে। আর এখানে ডুমাকে জোর করে রাখতে গেলে হয়তোবা বেশি দিন বাঁচতে নাও পারে। জেনের ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সে তার বাবার কথা মেনে নেয়। তার বাবা জেনকে একটি ম্যাপ দেখায়, যেখান থেকে সে ডুমাকে নিয়ে এসেছিল। সে বলে আমাদের এই জায়গায় ডুমাকে রেখে আসতে হবে। কিন্তু এর কিছুদিন পরই জেনের বাবার শারীরিক অসুস্থতার কারণে দুনিয়া ছেড়ে চলে যায়। তার বাবা মারা যাবার পর জেনের মা অনেকাংশেই ভেঙে পড়ে। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যাবার পর জেন সিদ্ধান্ত নেয় সে তার বাবার কথা মতো ডুমাকে তার আসল ঠিকানায় ফিরিয়ে দিয়ে আসবে। এজন্য জেন তার মাকে না বলে গ্যারেজে তার জন্য একটি চিঠি রেখে যায়, কারণ সে জানতো তার মাকে বললে তার মা তাকে কখনোই যেতে দেবে না। এরপর জেন তার বাবার মোটরসাইকেল নিয়ে তাদের এই দুর্গম সফরে বেরিয়ে পড়ে। তাদের পথ এতটাও সহজ ছিল না। রাস্তায় তাদের উপর নানা রকম বিপদ আসতে থাকে। তারপরেও যে বিপদের ভয় করে না, তারপরেও সে বিপদের ভয় না করে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর জেন তার বাবার দেওয়া ম্যাপটি বের করে সেখানে সে দেখতে পায় তার বাবার দেওয়া ঠিকানা থেকে তারা এখনো অনেক দূরে। জেন আবারও মোটরসাইকেলে উঠে সামনের দিকে যাওয়া শুরু করে। ডুমা তার একপাশে বসেছিল। এভাবেই অনেক দূর আসার পর রাস্তার মাঝে তাদের মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। জেন লক্ষ্য করে মোটরসাইকেলে পেট্রোল শেষ হয়ে গেছে, আর এখন এখান থেকে তাদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জেন তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। এই জায়গাটি ছিল বিশাল বড় মরুভূমি কবলিত এলাকা, যেখানে চারপাশে শুধু বালি ছাড়া আর কিছুই নেই। একটু দূরে যাওয়ার পর জেন তাদের সামনে বাড়ির মাঝে বিধ্বস্ত ভাঙা একটি প্লেনকে দেখতে পায়। জেন ডুমাকে নিয়ে ছায়ার মাঝে কিছুক্ষণ আশ্রয় নেয়। তাদের কাছে না ছিল খাবার, না ছিল থাকার মতো কোনো জায়গা। এজন্য জেন সিদ্ধান্ত নেয় ডুমাকে নিয়ে আজকের রাত সে এখানেই থাকবে। তখনই তাদের কাছে এক জনৈক ব্যক্তি আসে। এই ব্যক্তির নাম রিপ। রিপের কাজ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাফেরা করা। সে জেনের মোটরসাইকেল নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জেন মোটরসাইকেলের শব্দ পেয়ে বাইরে বের হয়ে আসে। জেন তাকে বলে তুমি এটা কি করছো? রিপ বলে আমি মোটরসাইকেল নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছি, তোমার কোনো সমস্যা? জেন বলে আমরা উত্তরের দিকে যাচ্ছি। রিপ বলে তোমার সাথে কি অন্য কেউ আছে? তখনই ডুমা বাইরে বের হয়ে আসে। ডুমাকে দেখা মাত্রই রিপ ভয় পেয়ে যায়। জেন তাকে বলে তোমার কাছে কি পানি আছে? তুমি যদি আমাকে পানি দাও তাহলে আমি তোমাকে আমার মোটরসাইকেলে করে সামনের দিকে নিয়ে যাব। রিপ জেনকে খাওয়ার জন্য পানি দেয়। সে জেনকে বলে বাইক চলছে না কেন? জেন বলে মোটরসাইকেলে পেট্রোল নেই। পরদিন সকালে তারা বাইকের সামনে একটি পুরনো প্যারাশুটের কাপড় লাগায়, যা জেন এই ভাঙা প্লেনের মাঝে পেয়েছিল। তারা বাতাসকে কাজে লাগিয়ে পাল তোলা নৌকার মতো সামনের দিকে যাওয়া শুরু করে। এভাবে অনেক দূর যাওয়ার পর বাতাস থেমে যায়, যার কারণে তাদের বাধ্য হয়ে এখানে নেমে যেতে হয়। এখানে তারা তিনজনই পানির জন্য অনেক তৃষ্ণার্ত ছিল। রিপ বলে দাঁড়াও, আমি কিছু একটা করছি। সে মাটিতে অনেক গভীর একটা গর্ত খোঁড়ার পর পানি বের করতে পারে, যা দিয়ে তারা নিজেদের তৃষ্ণা মেটায়।
কিন্তু শুধু পানি খেলে হবে না, ক্ষুধা মেটানোর জন্য তাদের কিছু খাবারও দরকার। তখনই তারা তাদের সামনে একটি জংলি মোরগ দেখতে পায়। এজন্য জেন ডুমাকে মোরগ শিকার করতে বলে, কারণ জঙ্গলে থাকতে গেলে ডুমাকে শিকার করা শিখতে হবে। কিন্তু ডুমা এর আগে কোনোদিনও শিকার করেনি, এজন্য অনেক চেষ্টা করার পরও ডুমা মোরগটিকে ধরতে পারে না। তবে সে মোরগের বাসা থেকে কিছু ডিম খুঁজে বের করে। এরপর রিপ জেনকে বলে, তুমি যেখানে যাওয়ার কথা ভাবছো সেখানে যাওয়া এতটা সহজ না, রাস্তা অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক। জেন বলে, আমি ভয় পাই না, আমি যে করেই হোক সেখানে যাব। একটু চিন্তা করে রিপ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে পারবো, এরপর তোমাকে একাই যেতে হবে। জেন বলে, ঠিক আছে। তারা আবারও সামনের দিকে যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর জেন তার কম্পাস দেখলে জানতে পারে রিপ তাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। জেন আগেই কোনো কথা না বলে তার পেছনে যাওয়া শুরু করে। অনেক দূর আসার পর তারা তাদের সামনে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। তখনই আকাশ থেকে একটি হেলিকপ্টার চলে আসে। আসলে জেনকে খোঁজার জন্য এই হেলিকপ্টার পাঠানো হয়েছিল। তারা হেলিকপ্টারের চোখ থেকে আড়াল হওয়ার জন্য এই ভাঙা বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। একটু পর হেলিকপ্টার এখান থেকে চলে গেলে তারা তিনজন আজকের রাত এখানেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে এখান থেকে যাওয়ার সময় রিপ সেখানে একটি হীরের খনি দেখতে পায়। সে হীরাকে খোঁজার জন্য পাহাড়ের ভেতর ঢুকে পড়ে। জেন ভালোভাবেই জানতো রিপ তাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, এজন্য সে এই সুযোগে ডুমাকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে পাহাড়ের ভেতর থেকে রিপের গলার আওয়াজ আসে। সে জোরে জোরে চিৎকার করছিল। জেন ভেতরে গেলে দেখতে পারে রিপ মাটির নিচে তলিয়ে যাচ্ছে। জেন তার মুখ মাটি থেকে বের করে, কিন্তু পুরো শরীর মাটির নিচ থেকে বের করে না। জেন রিপকে বলে, আমি জানি তুমি আমাদের শহরের দিকে নিয়ে যাচ্ছ, যেন তুমি আমাকে ধরিয়ে দিয়ে পুরস্কার নিতে পারো। এরপর জেন রিপকে এভাবেই রেখে ডুমাকে নিয়ে পশ্চিমের দিকে রওনা দেয়। অনেক দূর যাওয়ার পর জেন একটি নদীর কাছে চলে আসে। জেনকে এখন নদী পাড়ি দিয়ে নদীর ওপারে যেতে হবে। এজন্য জেন আশেপাশে থাকা কাঠ দিয়ে একটি ভেলা বানায়। এরপর ভেলার উপর ডুমাকে নিয়ে জেন নদী পাড়ি দেওয়া শুরু করে। কিন্তু একটু পরেই তাদের সামনে বিশাল বড় ঝর্ণা চলে আসে। জেন ঝর্ণা থেকে বাঁচার অনেক চেষ্টা করার পরেও তারা দুজন উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু পড়ে গেলেও তারা কোনোভাবে কিনারায় আসতে পারে। এরপর তারা এখান থেকে একটা জঙ্গলে চলে আসে। এখানে তারা অনেকগুলো জংলি মহিষ দেখতে পায়, আর তাদের অনেক ক্ষুধাও লেগেছিল, কারণ তারা গত 2 দিন থেকে পানি ছাড়া আর কোনো কিছুই খায়নি। এজন্য ডুমা মহিষগুলো শিকার করার চেষ্টা করে, কিন্তু এবারও সে শিকার করতে ব্যর্থ হয়। আসলে ডুমা জানে না কিভাবে শিকার করতে হয়। মহিষের দল ডুমাকে তাড়া করে এখান থেকে তাড়িয়ে দেয়। এ কারণে জেন আর ডুমা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। জেন ডুমাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু জেন ডুমাকে কোথাও খুঁজে পায় না, কারণ ডুমার জঙ্গলের মাঝে মানুষের পাতানো খাঁচার ভেতরে আটকে গিয়েছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত হবার পরেও জেন ডুমাকে জঙ্গলের ভেতর খুঁজে বেড়াচ্ছিল। তখনই পেছন থেকে একটি জংলি শুয়োর জেনের উপর হামলা করে। এজন্য জেন সামনের দিকে দৌড়তে থাকে। দৌড়াতে দৌড়াতে তার পা জঙ্গলের লতার সাথে আটকে গেলে জেন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, জেন তার সামনে রিপকে দেখতে পায়, যে তাকে সেখান থেকে বাঁচিয়েছিল। এর সাথে রিপ ডুমাকেও খাঁচা থেকে বের করে আনে। পরদিন সকালে জেন রিপের কাছে ক্ষমা চায়, কারণ সে রিপকে সেই বালির মাঝে একা ফেলে এসেছিল। রিপ তাকে বলে, তুমি একদম ঠিক ভেবেছিলে। আমি চিন্তা করছিলাম তোমাদের দুজনকে বাজারে বিক্রি করে কত টাকা কামাতে পারবো। কিন্তু রিপ এখন তার ভুলগুলো বুঝতে পেরেছে, এজন্য সে জেন আর ডুমার সাহায্য করতে চায়। এখন তারা 3 জন মিলে একটি পরিবার। পরদিন ডুমা আবারও একটি হরিণ শিকার করার চেষ্টা করে, কারণ তারা অনেক ক্ষুধার্ত ছিল। কিন্তু আগের বারের মতোই এবারও শিকার করতে ডুমা ব্যর্থ হয়। তারা কোনোভাবে বুঝতে পারছিল না কিভাবে কি করবে, এজন্য তারা আবারও তাদের আস্তানায় ফিরে আসে। রাতের বেলা জেন দেখতে পারে পাশেই কিছু লোক এখানে ক্যাম্পিং করার জন্য এসেছে। তাদের সাথে অনেক খাবার ছিল, এজন্য জেন আর রিপ মিলে একটা পরিকল্পনা করে। জেন একটা অসহায় ছেলের ভান ধরে তাদের এখানে আসে, আর যখন সে তার শার্ট খোলে তখন শার্টের ভেতর থেকে একটা সাপ বাইরে বের হয়ে আসে। সাপ
সাপকে দেখা মাত্রই তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই সুযোগে জেন আর রিপ তাদের খাবারগুলো নিয়ে সেখান থেকে কেটে পড়ে। নদীর ধারে আসলে তারা একটি নৌকা দেখতে পায়। এরপর এই নৌকায় করে জেন, রিপ আর ডুমা নদীপথে আবারও তাদের যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নৌকার ভেতরে জেন রিপকে তার জমানোর টাকাগুলো দিতে চায়, কিন্তু রিপ বলে আমার প্রয়োজন নেই। তবে জেনের অনেক জোরাজুরি করার পর রিপ তার টাকাগুলো নিয়ে নেয়। এর সাথে সে জেনকে একটি হিরে দেয়, যা রিপ সেই হীরার খনি থেকে পেয়েছিল। রিপ তাকে বলে এই হীরা আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। এরপর তারা নদী পাড়ি দিয়ে পশ্চিমের দিকে যাওয়া শুরু করে। এই জায়গাগুলোকে আগে থেকেই সে চিনত, কারণ তাদের গ্রাম এখান থেকে বেশি দূরে নয়। রাতে তারা একটি পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নেয়। এখানে রিপ তাকে বলে আমার দাদা মাঝে মধ্যেই আমাকে নিয়ে এখানে আসতো, কিন্তু এখন আর এখানে কেউ আসে না। জেন তাকে বলে কিছুদিন আগে আমার বাবাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। আচ্ছা, তুমি কি বলতে পারো এমনটা কেন হয়? রিপ জেনকে বোঝায় আমাদের সবাইকেই একদিন মরতে হবে, হয়তো আজ নয়তো কাল, কিন্তু সেজন্য আমাদের দায়িত্বগুলো ভুলে গেলে চলবে না। তোমার বাবাও তোমাকে একটি দায়িত্ব দিয়েছিল, এজন্য তুমি ডুমাকে রাখার পর তোমার মায়ের কাছে ফিরে যাবে, আর আমিও আমার গ্রামের বাড়িতে ফিরে যাব। জানি না আমার পরিবার আমাকে মাফ করবে কিনা। এরপর আবারও তারা তিনজন সামনের দিকে যাওয়া শুরু করে। যখন তারা একটি মাটির ভেতর দিয়ে যাচ্ছিল, চারদিক থেকে এক ধরনের পোকা এসে তাদের উপর আক্রমণ করে। এই পোকাগুলো টেসিপাই। এরা রক্ত খেয়ে মানুষদের মেরে ফেলতে পারে। রিপ জেনকে তার কাপড় দিয়ে জড়িয়ে ধরে, কিন্তু সেই পোকার হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না। অনেকগুলো টেসিপাই একসঙ্গে রিপের শরীরে মারাত্মকভাবে কামড় দেয়। এর ফলে রাতের বেলা রিপের শরীরে জ্বর চলে আসে। এভাবে ধীরে ধীরে দেখা যায় রিপ আরো গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপরে শরীরে ব্যথার কারণে রিপ নড়াচড়াও করতে পারছিল না। রাতের বেলা মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির পানির কারণে তারা আগুন জ্বালাতে পারছিল না। এজন্য বাধ্য হয়ে জেনের দেওয়া টাকাগুলো দিয়েই আগুন জ্বালাতে হয়। জেন রিপের এই অবস্থা দেখে বুঝতে পারছিল এভাবে থাকলে রিপ হয়তো আর বেশি দিন বাঁচবে না। এজন্য জেন সিদ্ধান্ত নেয় তার গ্রামের বাড়িতে যাওয়ার আগে ডুমাকে বলে দেখাশোনা করার জন্য। এরপর জেন একাই রিপের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জেন কিছু দূর যাওয়ার পরেই তাদের গ্রামের বাড়িতে পৌঁছে যায়। গ্রামে গিয়ে জেন তাদের সবকিছু খুলে বলে। রিপের এমন অবস্থার কথা শুনে সবাই মিলে রিপকে তাদের গ্রামে নিয়ে আসে। এখানে রিপের পরিবার তার চিকিৎসা করে। রিপ সুস্থ হয়ে উঠলে সে তার পরিবারকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তার পরিবারও রিপের ফিরে আসায় অনেক খুশি ছিল। রিপ জেনকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। পরদিন সকালে জেন ডুমাকে কোথাও দেখতে পাচ্ছিল না। এজন্য জেন ডুমাকে চারপাশে খোঁজাখুঁজি করে। অনেক দূরে আসার পর জেন দেখতে পারে ডুমা জঙ্গলের অন্য চিতাবাঘের সাথে মিলে খেলাধুলা করছিল। এখানে ডুমা তাদের সাথে প্রথমবারের মতো শিকার করে। জেন দূরে দাঁড়িয়ে ডুমাকে দেখতে পায়। জেন এখন বুঝতে পারছিল তার বাবার কথাই ঠিক ছিল। ডুমার আসল ঠিকানা হলো জঙ্গল, যেখানে সে তার জীবনকে ভালোভাবে কাটাতে পারবে। এজন্য জেন সিদ্ধান্ত নেয় ডুমাকে সে সেখানেই রেখে যাবে। শেষবারের মতো ডুমা জেনের কাছে আসে। দুজন একে অপরকে আদর করে। এরপর হয়তো আর কোনোদিন ডুমার সাথে জেনের আর দেখা হবে না। যাওয়ার আগে জেন রিপকে বিদায় জানায়। রিপও জেনকে জানায় আমি তোমার সাহসিকতা ও ভালোবাসা কোনোদিনও ভুলব না। এরপরে জেন তার শহরে ফিরে আসে। জেনের মা জেনকে দেখে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। জেন শুধু মুভির একটি চরিত্র না, আফ্রিকার জেন নামের একটি ছেলের সাথে সত্যিকারের ঘটে যাওয়া বাস্তব চিত্র।